আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে রাখি, আপনার আবেদন যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা নেই। এমনকি আপনি জুলাই মাসে টাকা পেয়ে থাকলেও আগস্ট মাসে টাকা পাওয়ার আগে আপনার আবেদন অ্যাপ্রুভ আছে কিনা সেটি গুরুত্বপূর্ণ, কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের অনেকের আবেদন নতুন করে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। এই ভেরিফিকেশনের তালিকা বিভিন্ন পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে যাতে আবেদনগুলো আবার যাচাই করা যায়। তাই অনেকেই প্রশ্ন, বর্তমানে কিভাবে বুঝবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, এখন স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আর আগস্ট মাসের টাকা কবে দেওয়া হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই আপডেট জানতে পারেন। আর টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক আগস্ট মাসের 1 তারিখে টাকা কেন দেওয়া হলো না এবং এর মূল কারণ কি। এখন আসি আগস্ট মাসের টাকা এখনো কেন দেওয়া হয়নি। অনেকেই ভেবেছিলেন জুলাই মাসের মতো আগস্ট মাসেও 1 তারিখে টাকা চলে আসবে, কিন্তু 1 আগস্ট কোনো টাকা ছাড়া হয়নি। এর প্রধান কারণ হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। বিশেষ করে যারা জুলাই মাসের টাকা পেয়েছিলেন তাদের আবেদন নতুন করে যাচাই করা হচ্ছে। এছাড়া যাদের আবেদন আগে রিজেক্ট হয়েছিল এবং পরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের ভেরিফিকেশনও এখনো অনেক জেলায় সম্পূর্ণ শেষ হয়নি। সব জায়গায় এই কাজ শেষ না হওয়ায় সরকার এখনো চূড়ান্ত তালিকা তৈরি করতে পারেনি। এই অবস্থায় যদি এখনোই টাকা ছেড়ে দেওয়া হয় তাহলে যাদের ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে তারা টাকা থেকে বাদ করতে পারেন। জুলাই মাসে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় যে সমস্যা ও অভিযোগ দেখা গিয়েছিল সেই ধরনের পরিস্থিতি আবার তৈরি না হোক সেই দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। তাই যতক্ষণ না ভেরিফিকেশনের কাজ শেষ হচ্ছে এবং কার আবেদন অ্যাপ্রুভ কার আবেদন রিজেক্ট তার চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেমেন্টের জন্য অপেক্ষা করতে হতে পারে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে, তাই আপাতত অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক এই ভেরিফিকেশনের সময় কি কি বিষয় দেখা হচ্ছে এবং কার আবেদন অ্যাপ্রুভ বা রিজেক্ট হতে পারে। এখন অনেকেরই প্রশ্ন, এই ভেরিফিকেশনের সময় আসলে কি কি বিষয় দেখা হচ্ছে। জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে থেকে অনেকের নাম আবারও যাচাইয়ের জন্য বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভায় পাঠানো হয়েছে। ভেরিফিকেশনের সময় মূলত দেখা হচ্ছে আবেদনকারী কোনো ধরনের সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন কিনা, যেমন সিপি ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী, আইসিডিএস কর্মী বা অন্যান্য সরকারি দায়িত্ব রয়েছেন কিনা সেই বিষয়গুলো যাচাই করা হচ্ছে। এছাড়াও আবেদনকারীর আয়কর দেওয়াই বিষয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী অসঙ্গতি পাওয়া যাচ্ছে তাদের আবেদন রিজেক্ট করা হচ্ছে, আর যাদের তথ্য সঠিক এবং তারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন তাদের আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে। এছাড়া যাদের স্ট্যাটাসে আগে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের অনেকের আবেদনও ধীরে ধীরে অনুমোদনের প্রক্রিয়া এগোচ্ছে। এবার জেনে নেওয়া যাক বর্তমান অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা এবং এখন আবেদন স্ট্যাটাস জানার সঠিক উপায় কি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আগে আপনার অফিসিয়াল ওয়েবসাইট সিটিজেন লগইন অপশনে মোবাইল নম্বর দিয়ে ওটিপি এর মাধ্যমে লগইন করে নিজেদের আবেদন স্ট্যাটাস দেখতে পারতেন। সেখানে বেনিফিশিয়ারির নাম, হেড অফ ফ্যামিলির নাম সহ আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা কি অন্য কোনো অবস্থায় রয়েছে সেটাও দেখা যেত। কিন্তু বর্তমান সেই সিটিজেন লগইন অপশনটি আর রাখা হয়নি, তাই এখন আর আগের মতো বাড়িতে বসে আবেদন স্ট্যাটাস চেক করা সম্ভব হচ্ছে না। বর্তমানে স্ট্যাটাস জানার জন্য আপনাদের বিডিও অফিসে যেতে হবে। সেখানে যিনি এই প্রকল্পের দায়িত্ব রয়েছেন তিনি অফিসিয়াল লগইন ব্যবহার করে আপনার আধার নম্বর, অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে
আবেদনটি দেখে জানিয়ে দিতে পারবেন আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা, নাকি এখনো ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। আজ রবিবার অফিস বন্ধ রয়েছে, তাই অফিস খোলার দিনে অফিস সময়ে আপনার আধার কার্ড অথবা অ্যাপ্লিকেশন আইডির সঙ্গে নিয়ে বিডিও অফিসে গেলে স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এবার জেনে নেওয়া যাক, যদি আপনার আবেদন অ্যাপ্রুভ না হয় বা পেন্ডিং রিভার্ট দেখায়, তাহলে কি করতে হবে এবং আগস্ট মাসের টাকা কবে আসতে পারে। যদি বিডিও অফিসে গিয়ে জানতে পারেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আপাতত অপেক্ষা করুন। টাকা ছাড়া হলে আপনার অ্যাকাউন্টে সেই টাকা জমা হবে। কিন্তু যদি দেখা যায় আপনার আবেদন এখনো ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে অথবা আবেদন রিভার্ট হয়ে ফিরে এসেছে, তাহলে বিষয়টি সংশোধন করতে হবে। এই ধরনের ক্ষেত্রে আপনাদের নিজ নিজ পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন, তিনি অফিসিয়াল লগইনের মাধ্যমে আপনার আবেদনটি দেখে প্রয়োজন হলে সংশোধন বা এডিট করবেন। এরপর আবেদনটি পুনরায় ইনকোয়ারি করে রেকমেন্ডেশন সহ ভেরিফাইং অফিসারের কাছে পাঠানো হবে। ভেরিফাইং অফিসার আবার সেটি যাচাই করে জেলায় পাঠাবেন। জেলা থেকে আবেদন অনুমোদন হয়ে গেলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে, তখন পরবর্তী পেমেন্টের জন্য আপনার আবেদন প্রস্তুত থাকবে। এবার শেষ অংশে জেনে নেওয়া যাক আগস্ট মাসে টাকা কবে আসতে পারে এবং অনেকের প্রশ্ন, আগের বকেয়া টাকা কি একসঙ্গে দেওয়া হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে। এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়নি, তাই নির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। ভেরিফিকেশনের কাজ এবং চূড়ান্ত তালিকা তৈরির পরেই পেমেন্ট নিয়ে পরবর্তী আপডেট পাওয়া যাবে। এছাড়া অনেকেই জানতে চাইছেন, আগে যে মাসগুলোর টাকা পাননি সেগুলো কি আগস্ট মাসের টাকার সঙ্গে একসঙ্গে দেওয়া হবে। বর্তমান আপডেট অনুযায়ী এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো প্রকাশ করা হয়নি, তাই এই বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র সরকারি আপডেটের উপর নির্ভর করুন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি নিশ্চিত করা। আবেদন অনুমোদিত থাকলে পরবর্তী পেমেন্ট সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো তথ্য, সরকারি ঘোষণা প্রকাশিত হলে সবার আগে আপনাদের জানানো হবে। যদি তথ্যবহুল মনে হয় থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।